إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله إلى آخر الآية في شأن حبيبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم নবীর আশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না। যেই বাড়িতে শৈবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মশিউর রহমান সাহেব, প্যারাগন গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মহিবুল হক সাহেব, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে আমার আগে যিনি চমৎকার তকরীর করেছেন দৌলতপুর আল-আকসা জামে মসজিদুল মুহতারাম খতিব হযরত আল্লাহ মাওলানা মিনহাজুল আবিদিন সাহেব, হযরত মাওলানা আব্দুল হামিদ রাজা সাহেব, মাওলানা মুফতি মুহিউদ্দিন ফারুকি সাহেব, হাফেজ কারি আবু বকর সিদ্দিক সাহেব এবং হাফেজ কারি হুসাইন আহমদ হানাফি সাহেব সহ সকল অত্র প্রতিষ্ঠানের মুহিব্বিন পরিচালনা পরিষদের সম্মানিত সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিরা, প্রচন্ড শীতে আপনাদের কষ্ট হচ্ছে আমরা জানি। পাথরের উপরে বসে থাকাটা এটা অত্যন্ত কষ্ট। এই যে পরিশ্রম আজকে করতেছে, বলেন এর বিনিময় কি আল্লাহ দেবে না? কতটুকু দিবে? আমি আপনাদেরকে তার একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতেছি। সমস্ত উম্মত থেকে আল্লাহ আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়েছেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তিনি পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন তো আরবে বড় বড় পাথরের পাহাড় আছে। তো দেখলেন মস্ত বড় একটা পাথর পড়ে আছে। তো তিনি আশ্চর্য হয়ে চিন্তা করলেন, এত সুন্দর একটা পাথর, পাথরের ভিতরে কি আছে? তো তিনি পাথরের মধ্যে কি আছে আল্লাহকে বলেন, রব্বি এত সুন্দর পাথর, সাদা মার্বেল পাথর, চকচকে সাদা, পাথরের মধ্যে কি আছে? বলে ঈসা তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ আমি দেখতে চাই। বলে তাহলে তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তো আঘাত করার সাথে সাথে পাথর দ্বিখণ্ডিতে বিভক্ত হলো। ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আল্লাহ জিকির করতেছে। এটা আশ্চর্য না? আশ্চর্য। ঈসা নবী জিজ্ঞেস করলেন, হে বান্দা তুমি কি করো? বলে আমি আল্লাহ জিকির। কত বছর? বলে 400 বছর। বলে খাও কি? বলে ওই পাথরের ভিতরে একটা আল্লাহ আঙ্গুর গাছ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে খেয়ে আমি বেঁচে আছি। একসাথে বলি আল্লাহু আকবার। আমাদেরকে খাওয়াই কি? বৃষ্টি দেয় কি? যদি না দিতেন আমাদের কিছু করার ছিল? কিচ্ছু করেছে। গত বছর মাঝখানে বৃষ্টি নেই, প্রচন্ড গরম গরম গরম, জায়গায় জায়গায় সালাতুল ইস্তিসকা, বৃষ্টি নেই বৃষ্টি নেই। আবার যখন শুরু হয়েছে তখন টানে পানি দিতে 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 আল্লাহ বন্যায় দিয়ে ফেলে শেষ পর্যন্ত পানি ঠেকানোই যায়। বলেন মালিকটাকে? সমুদ্রের ভিতরে একটা মাছ আছে নীল তিমি, একটা মাছই প্রত্যেক দিন 110 টন খাবার খায়। আপনি কয় কেজি খান? বলেন তো আমরা কয় কেজি খাই? আধা কেজি। যারা বেশি পরিশ্রম করে তারা খাইলেও খাইতে পারে। তো এই পুরুষ এখন খুব কম, লাখের ভিতরে 2-4 জন আছে কিনা শুনে আগে ছিল। তো 4 জনে আমরা এখন আধা কেজি খাই। কথা সত্য। একটা তিমি মাছ প্রত্যেকদিন 110 টন খাবার খায়। ওর ব্যাংকের অ্যাকাউন্ট নাই, ওর জাতিসংঘ নাই, ওর আগামী দিনের খাবার জমা নাই, ওর সুদের কারবারি নাই, ওর ঘুষের কারবারি নাই। আর আমরা হাফ কেজি চালের ভাত 4 জনে খাই, তারপর সুদের কারবারি, ঘুষের কারবারি, কিলিকিলি, মারামারি, ফাঁসাফাঁসি, লাঠালাঠি, গুতাগুতি চলতেইছে। কথা কোন ঠিক কিনা? এই বিচার কি মাছের হবে না আমাদের হবে? একসাথে বলেন, বিচার কি আমাদের হবে না মাছের হবে? বুঝতে হবে। প্রিয় দৌলতপুরবাসী মনোযোগ দিবেন।
হযরত ঈসা নবী জিজ্ঞেস করলেন, হে বান্দা, কত বছর তুমি এখানে আছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর 400 বছর ধরে আমি আল্লাহ জিকির করি। বলে, তুমি খাও কি? পাথরের ভিতরে আল্লাহ আঙ্গুর গাছ লাগাইছেন, আমার আল্লাহ 400 বছর ধরে আঙ্গুর খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহ জীবিত রাখছে। যেই মালিক 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহর বান্দারে খাওয়াইয়া জীবিত রাখিয়া খোদার ইবাদত করাইতে পারে, সেই রব আমাদেরকে এইভাবে খাবার খাওয়ান, আমাদের রিজিকের ফয়সালা উনি করান। আল্লাহ সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাতও খেতে পারবো না। কত ধনী হসপিটালে পড়ে আছে, আল্লাহ সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাতও বেশি জুটে না। শত শত কোটি টাকার মালিক বিস্তারিত রয়েছে। জটিল কঠিন রোগে সে আক্রান্ত হয়েছে, আইসিইউ থেকে পড়ে আছে। আইসিইউ থেকে ফিরে আসার পর জিজ্ঞেস করবেন, জীবনটা কি? আপনার আইসিইউর জীবনটা কি? সে আইসিইউতে থাকা অবস্থায় জীবনে চিন্তা করছে, আহা, আমার জীবনের সমস্ত পরিশ্রমই বৃথা। ঠিক কিনা? আপনি অসুস্থ হয়ে যখন মুমূর্ষু থাকবেন, তখন আপনার কাছে বোধ হবে আমার জিন্দেগিটাই মিথ্যা, বৃথা বৃথা পরিশ্রম করেছি। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে সতর্ক করছে এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ এই ছেলেরা আল্লাহর কালাম প্রতিদিন তেলাওয়াত করে। আপনি টাকা দিয়ে গেছেন, আপনি ঘুমাবেন কিন্তু নেকি ঘুমাবেন। আপনি মার জন্য রেখে গেছেন, মা কবরে থাকবে, আপনি মার কথা ভুলে যাবেন কিন্তু কোরআন আপনার মাকে ভুলবে। আপনার এক টাকা নষ্ট, জোড়ায় জোড়ায়, পাটে পাটে, পয়েন্টে পয়েন্টে, অণুতে অণুতে কাজে লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার রব তিনার পবিত্র ভাষা আমার আল্লাহ বলেন, হে ইমানদার, সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে আমি খোদার জিকির থেকে তুমি গাফেল হইও না। সম্পদের মায়ায় পড়ে, সন্তানের মহব্বতে পড়ে যারা অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে কবরে চলে যায়, তাদের মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। কথা কেন না কেন? হামলাবাসী কিয়ামতের ময়দানে ওই সন্তানটা বাবা মার জন্য কোন গুনাহের জিম্মাদারি নেবে না। বিচার ফয়সালা হয়ে গেল, আমার রব তার বাম হাতে আমলনামা দিয়ে দিবেন। ওই সময় আল্লাহর বান্দা বলবে, হে রব, আপনি তো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনি তো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ, আপনার তো একটা নাম আছে রহমান, আর একটা নাম আছে রহিম। আপনি পরম দয়ালু এবং দয়াময়। আল্লাহ, বান্দা তো অপরাধ করে ফেলছে, আমার কি একটু সুযোগ রব আপনি দেবেন? বলে, কি সুযোগ তুমি চাও? বলে, রাব্বি, আমি সুদ আর ঘুষে অন্যায় অপরাধে
আমি আমার সন্তান এবং স্ত্রী পুত্র পরিজনের জন্য সম্পদ রেখে এসেছি। আল্লাহ, কোনো কিছুই আমি ভোগ করে আসতে পারি নাই। কোটি কোটি টাকার সম্পদ আমি রেখেই চলে আসছি। জমিনের জায়গা জমিন থাকছে, বিল্ডিং এর জায়গা বিল্ডিং, স্বর্ণের জায়গা স্বর্ণের জায়গা, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পড়েছিল। রব্বুল আলামিন কিছুই তুমি আনতে পারি নাই, ভোগ করতে পারি নাই। আল্লাহ সব তো আমার সন্তান আমার স্ত্রীগণ ভোগ করেছে। আল্লাহ, যদি সুযোগ আপনি দেন, আমি তাদেরকে ডেকে ডেকে আমার গুনাহের কিছু গুনাহ তাদের আমলনামায় দিয়ে দেই। তারা যদি কিছু গুনাহ নিয়ে যায়, তাহলে আজ আমি হয়তো হালকা হয়ে যাব। জীবনের অনেক বড় আশা নিয়ে হাসরের ময়দানে বাবা ছেলেকে ডাকবে, আব্দুল করিম বেটা আমার আসেন। আল্লাহ ডাক দেবে রহিমের ছেলে আব্দুল করিম, দৌড়ে আসবে রাব্বি। আল্লাহ ডাক দেবে বান্দা তোমার বাবা তোমার সঙ্গে কথা বলতে চায়। সেদিন বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বেটা রে, তোমার সুখের আশায় দুনিয়ার হালাল হারাম না বেছে অনেক সম্পদ তোমাদের জন্য জমা করেছি, পাশের বাড়ির জমি কেড়ে নিয়েছি, অন্যের সম্পদ আমি জোর করে দখল করে রেখেছি। বেটারে, আজ আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি। বাম হাতে আমার আমলনামা আসছে, জাহান্নামে চলে যাচ্ছি। আমার অনেক গুনাহ, দুনিয়ার ওই সম্পদ তোমরা তো ভোগ করেছো, কিছু গুনাহ তুমি নিয়ে আমার গুনাহটা আজ হালকা বানিয়ে দাও। নবীজি ডাকতে বলতেছে, সাহাবীরা রে, তিন জায়গা সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ছেলে মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর খবর রাখবে না, কেউ কারো দিকে অন্যদিকে তাকানোর সুযোগ হবে না। তোর এক নম্বর জায়গা হলো মিজানের পাল্লা, দুই নম্বর জায়গা হলো ডান হাতে বাম হাতে আমলনামা, তিন জায়গা হলো ফুলসিরাত পার হওয়ার সময় কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করবে না, সবাই যার যার চিন্তায় পেরেশান হয়ে থাকবে, পেরেশান। কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। কুরআন আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তারা আল্লাহকে ভুলে গেল, আল্লাহ থেকে জোদা হয়ে গেল, সম্পদগুলি কুক্ষিত করলো, জমা করলো। কতদিন পর্যন্ত করবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর সুযোগ নাই। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তারা অচিরেই জানতে পারবে সে কি ভুল করলো, কি অপরাধ করলো, কি ভুল করলো, কি সে জীবনে ভুল করছে, অচিরেই সে জানতে পারবে। আমাদের জীবনের কারো হায়াত 30, 40, 50, 60, এই ভুলের হিসাব মাত্র 60 বছরের জীবন। আহা, কি কঠিন সেই জীবনটা। আমি ডিপলি আপনাদেরকে শোনাইতেছি, হাসরের ময়দানের একটা পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তখন ছেলেটা স্পষ্ট ভাবে বলবে, বাবা, সন্তান হিসেবে আমার অধিকার ছিল, পিতা হিসেবে আপনার দায়িত্ব ছিল, হালালে হারামে এটা আমার দেখার বিষয়। আপনাকে তো আমি হারাম উপার্জন রেখে আমার জন্য সম্পদ রেখে আসতে বলিনি। আজকে গুনাহের জিম্মাদারি আমি নিতে পারবো না, আমি নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে আছি। সন্তানের দিকে বাবা শুধু সেদিন ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কিচ্ছু করার।
আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আর কেউ কি আছে তোমার? বলে, আপনি আমার মেয়েটা আছে, যে কলিজার টুকরা মেয়েটার জন্য এত কিছু করেছি, বিবাহে 20-30 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করেছি। মেয়েটাকে ডাক দিবে, রহিমা দৌড়ে আসবে। বাবা ডাক দিয়ে বলবে, বেটি আমার, সুখের জন্য হালালে হারামে জিন্দেগি গঠন করে তোমার জন্য সম্পদ রেখে আসছি। ছেলে আমার, কিছু তুমি আজকে আমাকে দিয়ে যাও। মেয়ে আমার, আজকে আমি অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে, বাম হাতে আমার কিছু গুনাহ তুমি আজকে নিয়ে যাও, আমার গুনাহগুলি হালকা বানিয়ে দাও। মেয়েটা ডাক দিয়ে বলবে, আব্বাজান, হালালে হারামে জিন্দেগি গঠন করে সম্পদ রেখে আসার বিষয়ে আমি কিছুই জানি না। এখানে তো আমি আপনাকে হালাল হারাম হারাম করতে বলি নেই বাবা। আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নিতে পারবো না বাবা। আমি নিজের পাপের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি। আর আপনার স্ত্রী এতে তো দুনিয়াতে ঝগড়া করতে, আজ তো ঠিক করবে, জোরে বল। আপনার স্ত্রী হাতে তো দুনিয়াতে ঝগড়া করে, হাসির ময়দানে তো আরো করে। বেটিরা স্যাপ করে, এটা হুজুর দৌড় দিছে করে, উচিত তো দেখে ফেলে না, হাতে তো দুনিয়াতে ঝগড়া করে। বলো হুজুর, আপনি কি করে বুঝলেন? আল্লাহ নবী বলেন, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, শুধু নারী আর নারী, শুধু মহিলা আর মহিলা জাহান্নামে। সাহাবীরা বলল, হুজুর কোন কারণে এত নারী জাহান্নামে? সহিহ বুখারী কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের হাদিস। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা নাফরমানির কারণে, কুফরি করার কারণে নারী সমাজ জাহান্নামে চলে যাবে। হুজুর, তারা কার সাথে কুফরি করেছে? আল্লাহর সাথে কি কুফরি করেছে? নবীজি বললেন না। তাহলে আপনি রাসূলের সঙ্গে কি তারা কুফরি করলো? নবীজি বললেন না। বল, তাহলে কার সাথে কুফরি করলো? বলে স্বামীর সাথে কুফরি করেছে। হুজুর, স্বামীর সাথে নারী স্ত্রী কিভাবে কুফরি করে? নবীজি বললেন, তুমি তোমার স্ত্রীকে সারা জীবন যদি ভরণ পোষণ দাও, সারা জীবন তুমি দিছো, সারা জীবন, জীবনের একটা পর্যায়ে যদি দিতে কম হয়, সারা জীবন দিছো, সারা জীবন দিছো, সারা জীবন দিছো, জীবনের একটা পর্যায়ে যদি তুমি দিতে অপারগ হও, ব্যর্থ হয়ে যাও, তোমার স্ত্রী বলি ফেলবে, স্বামীরে তোমার কাছ থেকে সারা জীবন কিছুই পাই নাই। কথা বলেন কেন? 100% নারীর ভিতরে 90% এই কথা বলে। আপনি খোঁজ নিয়ে দেখেন, 100% নারীর ভিতরে 90% এই কথা বলে, তোমার সাথে বিয়ে বসে আমি কিচ্ছু বলছি না। কি করতে শোনেন, আমি একটা কথা বিশ্বাস করি, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আকাশ ভেঙে যাবে, আল্লাহ রাসূলের একটা কথাও মিথ্যা হবে না। জোরে বলে নেকির আছে, বিশ্বাস আসেনি? আসেনি বিশ্বাস? রাসূল 1450 বছর আগে বলেছিলেন, আমার এই উম্মত, আমার উম্মতের ভিতরে জিনা ব্যভিচার এমন ভাবে ছড়াবে যে প্রকাশ্যে আমার উম্মতের পুরুষ নারীরা জিনা করবে। আপনি যদি বিশ্বাস না করেন, প্রত্যেকটা পার্কে চলে যাবেন। যদি বিশ্বাস না করেন, সমুদ্র সি বিচ গুলিতে যাবেন। যদি বিশ্বাস না করেন, তো বিনোদন কেন্দ্রগুলিতে যাবেন। যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত নারী পুরুষের দেহের কথা বলে।
আমাদের সন্নিকটে আলামতে সুগরা শেষ পর্যন্ত চলে গেছে। কিয়ামতের আলামত দুই ধরনের, আলামতে সুগরা, আলামতে কুবরা। আমরা আলামতে সুগরা শেষ পর্যন্ত চলে গেছি। আগের দিনে দেখছি হিন্দু নারীরা খাবার সবুজ করে ডাইকে ঢুকে বেরিয়েছে, মুসলমান বেডি জিন্সের প্যান্ট পরে রাস্তায় হাঁটে। কথা খারাপ কিছু? হিন্দু বেডি বাদ দেয়, তাদের ধর্মে তো কোনো পর্দাফসিতা নাই, তাদের ধর্মে কোনো পর্দাফসিতা নাই। তাদের ওই ভারতে দেখছি মাঝে মধ্যে ল্যাংটা সাধু আছে, ল্যাংটা যোগী সাধু দেখি, এরা সারা বছর ল্যাংটাই খায়। হ্যাঁ, ল্যাংটা বই খায়, মেশিন মেশিন বার করে তার সাথে বেরিয়ে দেয়। সে আমি নিজে দেখছি, বেটারাও সারতে দেয়, বেরিয়েও সারতে দেয়, আবার তো ভূতেও বেরিয়ে দিচ্ছে। তো এখন তো কোনো পর্দাফসিতা ধর্ম কোনো, সেটা তাদের বিষয়, পর্দাফসিতার তো কোনো বালাই। তো ল্যাংটাও যা, ল্যাংটা ছাড়াও তো ঠিক আছে না? তো আমাদের ধর্মে তো নিয়ে পর্দাফসিতার একটা বিষয় আছে, হালাল হারামের বিষয় আছে, প্রশ্ন আছে। তখন ঠিক কিনা? মুসলিম নারী যখন বেপর্দা হবে তখন বুঝতে হবে এটা কি আমাদের সন্নিকট সময় ঘনায় গেছে। আমি যেটা কইছি এটা একবার বাস্তব দেখে দেখে কইছি। আমি কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করি না, ওনার ধর্ম ওনার বিষয়, কিন্তু যেটা সমাজ বহির্ভূত সেটা মানা যায়। একটা মানুষ কেন ল্যাংটা থাকবে বলেন, কি কারণে ল্যাংটা থাকবে? এটা ল্যাংটা থাকার অর্থ কি? মানুষ যদি ল্যাংটা হয় তাহলে কুত্তা মানুষের মধ্যে তফাৎ কি? প্রাণী, প্রাণীদের সাথে গেলে মানুষের কি তফাৎ? কুকুর, বিড়াল, গরু, ছাগল, ভেড়া কুকুরদের সাথে গেলে মানুষের কি তফাৎ? প্রিয় বাংলাবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আর কি তোমার আসেনি? বলে আমার স্ত্রী আছে। বলে ডাকো তোমার বিবিকে। বিবিকে ডাকা হবে। বিবি বড় মামলা আর আসামি হয়ে গেছে। ছেলে মেয়েরা বলছিলাম তারা আমাদেরকে ছেড়ে চলে গেল। বিবিরে, তোমার সুখের জন্য হালাল হারাম আমি বাঁচি নাই, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি জীবনে বহু পরিশ্রম করেছি। বিবি আজকে আল্লাহর দরবারে মামলার আসামি হয়ে গেছে, অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে। বিবিরে, কিছু গুনাহ তুমি আজকে ভাগ করে নিয়ে নাও, কারণ জীবনে দুইজন একসঙ্গে বসবাস করেছি, সুখ আর দুঃখ ভাগ করে নিলাম। আজকে হাসরের ময়দানেও কিছু দুঃখ তুমি ভাগ করে নিয়ে যাও। স্ত্রী ডাক দেবে, স্বামী বিবাহের সময় শর্ত ছিল আপনি আমাকে ভরণ পোষণ দিবেন সম্মানজনক। হালাল না হারামে? আপনার তো কথা ছিল হালালে, কিন্তু আপনি হারামে কেন করলেন? এটা আমার সাবজেক্ট না বিষয়, আমি ওই বিষয়টা আপনি আল্লাহর সাথে মিটাই নেন। আজকে আপনার কোনো গুনাহের জিম্মাদারি আজ নিতে পারবো না, অতএব আপনার চিন্তা আপনি করেন, আমি নিজের চিন্তায় বড় পেরেশান। আল্লাহর বান্দা তখন কাঁদতে থাকবে, রব বলবেন, বান্দারে আমি রব তোমাকে ফয়সালা করে দিলাম, তুমি তোমার পাপের জন্য তুমি জাহান্নামে চলে যাও। আমি কি তোমাকে সেদিন সতর্ক করি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ এবং সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। এই কথা কি তোমার সেদিন আমি বলি নাই? ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেছি তোমরা ক্ষতিগ্রস্ত হবা, মহা ক্ষতির সম্মুখীন হবা, বড় কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবে রে বান্দা। আমি তো তোমাকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তুমি সতর্কতা মানো নাই। এবার তুমি তোমার প্রাপ্য নিয়ে জাহান্নামে চলে যাও।
হাজিরিন, বুঝে বুঝে যাওয়াটা জরুরি। দুনিয়াটা বুঝের জায়গা, পরীক্ষার জায়গা। পরীক্ষার জন্য পৃথিবীতে আসছি। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, অর্থ নষ্ট করে দিয়ে, অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো। আমি রব পরীক্ষা করবো। ওয়াবাশশিরিস সাবিরিন, এই কঠিন পরীক্ষার সময় যারা সবর করে আল্লাহর জন্য, তারাই কামিয়াব হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আল্লাহ পরীক্ষায় ফেলেছে। এখন আপনি সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, চুরি করতে পারবেন না, অন্যের মাল নিতে পারবেন না। আপনাকে কাজ করে 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 করে, কম হোক বেশি হোক, সামান্য হোক কম হোক, খেয়ে 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 আল্লাহর পথে যদি চলতে পারেন, আল্লাহ বলছেন তার জন্য অনেক বড় সুসংবাদ। আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় জানাব। 10টা দুনিয়ার সময় একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ কয় ইঞ্চি মাটি নিয়ে মারামারি করে? কিন্তু 4 ইঞ্চি, 8 ইঞ্চি, 1 হাত দিয়ে বিয়ে করে শয়তানে হাসে। তোরা দিয়ে আমার সাথে বড় সিটা নিজের জায়গা গাছ লাগাইয়া বাঁকা করে অন্য জায়গা ধরে দিচ্ছে, ছায়াটা ওর বিক্রি করবো। শয়তানে হাসির বাপরে বাপ, যদি আমার সিটু সিটে এদের কাছে শয়তানও পর্যন্ত ফেল খেয়েছে। চিন্তা করে ওরা মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? হন্নাবাসী মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহুম্মা সাল্লি আলা জামান বলে وعلى آل سيدنا একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর? আপনি যদি আজ মারা যান, ধরেন অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আপনি আপনার পলিথিনের মধ্যে পেঁচাইয়া সুন্দর করে আপনাকে বেঁধে নিয়ে আসবে। তাও কোথায় নিয়ে আসবে জানেননি? টমটমের ভিতরে, ট্রাকের মধ্যে, অথবা পিকআপের ভিতরে, অথবা আপনাকে নিয়ে আসলো অ্যাম্বুলেন্সের ভিতরে, অথবা বেশি দিন হলে আপনাকে ডিপ ফ্রিজে করে নিয়ে আসবে। ডিপ ফ্রিজে করে এনে দেরি করবে না, আধা ঘন্টার ভিতরে তাড়াতাড়ি কবরে নামিয়ে দেওয়া হবে। কারণ মানুষের মৃত্যুর পরে মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। ওই পোকাটা তামাম শরীরে ছড়ায়া যায়। শুধু ছড়ায়া যায় না, গন্ধ বের হতে থাকে। আর মাত্র 24 ঘন্টার ভিতরে গন্ধ ছড়ায়া যায়। এই দুর্গন্ধের কারণে আপনার স্ত্রী আপনাকে কাছে রাখবে না,
কলিজার টুকরা সন্তান ঘরের মধ্যে রাখবে না, আপনার আপনজন কেউ রাখবে না। আপনার যে কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে আসা হলো, অথবা যে বিছানার কাপড় দিয়ে বিছানার চাদর দিয়ে আপনাকে পেঁচিয়ে রাখা হলো, আপনার ছেলে মেয়েরা দেখবেন ওই বিছানার চাদর আর কোনোদিন ব্যবহার করবে না। বুঝছে তারপরে ডরায় 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 ডরায়। রাতের গভীরে কোন ছেলে বাবা মার কবরের পাশে যায় না, কিন্তু কত বাবা মা রাতের গভীরে ছেলের কম্বল ঠিক করে দিয়েছে, ঘুমাইলো কিনা বাবা খোঁজ নিয়েছে। মা রাতের পর রাত এসে দেখে গেছে আমার ছেলেটা ঠিক মতো আছে, কিন্তু আজ মা কবরে চলে গেল। ছেলেটা একটা বারের জন্য মা কবরের পাশে দাঁড়ায় বলে না, মা ভালো আছো? আমার রব শিখিয়ে দিলেন, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দিলটাকে নরম করে দেন। এই কথার অর্থ আজ আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই। আল্লাহ বলেন, বান্দারে তুমি এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করো, রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, যেইভাবে ছোট্টকালে আমার মা আমারে দুলিয়ে 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 ঘুম পাড়িয়েছিল, আমি পেশাব করে দিয়েছি, মা বেজার হয় নাই। পেশাবের কাপড়টা ফলাইয়া নতুন কাপড় দিয়ে মা আমাকে আবার জড়িয়ে ধরে চুমা লাগাইছে। মায়ের কাপড় পেশাব করে ভরে দিয়েছি, মা বেজার হয় নাই। মা পোশাকের পেশাবগুলি ফেলে দিয়ে আবার আমার জড়িয়ে ধরে চুমা লাগে, কলের মধ্যে নিয়ে মা জড়িয়ে ধরে আমার ঘুম পাড়াইছে। আল্লাহ, আমি পায়খানা করে দিয়েছি, সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, আমার মায়ের নাকের মধ্যে কখনো কাপড় জাহির নেই। আল্লাহ, আমার মা আমারে ওই পায়খানাগুলি পরিষ্কার করে দিয়ে মা আমারে বুকের মধ্যে জড়াই ধরে চুমা লাগাইছে। আমি অসুস্থ হইলে মা সারা রাত্র ঘুমাই নাই। বাবা রক্ত বিক্রি করে হলো আমার ওষুধ কেনার জন্য পাগল পাড়া হয়ে গেছে। আমি খোকা কখন ভালো হব পেরেশান হয়ে গেছে। সারা রাতের পর রাত মার ঘুম হয় নাই। মা ঘুমাইলেও বারবার ঘুম থেকে উঠে উঠে আমারে দেখছে। আমার অসুস্থতা বাড়লো না কমলো, আমি ভালো আছি না বেঁচে আছি না মরে গেছি, বারবার বারবার মা আমার দেখেছে। সারা রাত্র মা আমার জন্য ঘুমাই নাই। আল্লাহ ছোট্টকালে মা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আমার আব্বা কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরে বেরিয়েছে, কোলে করে নিয়ে ঘুরে বেরিয়েছে। কত প্রশ্ন বাবাকে করেছি আল্লাহ, কত প্রশ্ন বাবারে করছি, বাবা এটা কি, ওটা কি, সেটা কি, এটা দিবা সেটা দিবা, এটা খাবো সেটা আনবা। কোনদিন কোনো কথা বাবা ফেলে দেই নাই। যাহা যাহা চেয়েছি বাবা খুশির জন্য তা নিয়ে আসছে। আমার ছোট্টকালে বাবা এমনি খুশি রাখছে। আল্লাহ, আজকে বাবা মা কবর দেশে ঘুমাই গেল, ছোট্টকালে যেইভাবে আমার মা বাবা খুশি রাখছে, লালন পালন করছে গো মালিক, জান্নাতে ওইভাবে আমার বাবা মারে তুমিও লালন পালন করো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআন আমার রব বলেন, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা
أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا একসাথে বলি رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খোলো হে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে ওইভাবে দোয়া শিক্ষা দিলেন। আজকে যারা দোয়া মানে না তারা মূলত বাবা মার জন্য দোয়া করে না। আচ্ছা বলেন, আমাদের দেশে সমাজে একদল আছে নামাজ মানে না, তারা বলে জীবনের নামাজের মতো নামাজ একবার পড়লে চলে। কি কথা কম না কেন আছে নাই? যারা নামাজ অস্বীকার করে তারা সুন্নি তো দূরের কথা মুসলমানই হতে পারে নাই। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। আরে সে আল্লাহর ফরজ অস্বীকার করছে, সাইট্রিকালি কথা না। আপনি যদি বলেন যে টুপি আপনি মাথায় দেন না, সেটা ভিন্ন। যদি বলেন যে টুপি ইসলামের রাসূলের সুন্নাত না, আমি এটা মানি না, তাহলে আপনি আর মুসলমান নয়, কারণ আপনি রাসূল অস্বীকার করছেন। কি কথা বলেন না কেন? আপনি যদি বলেন যে আপনি নামাজ মানেন না, তাহলে বলেন যে আপনি আল্লাহ অস্বীকার করছেন। কি কথা বলেন না কেন? সুন্নি তো দূরের কথা, বাদ দেন, মুসলমানকে দেখে চিন্তা করেন তো মুসলমানই সে মুসলমানের কাতারেই থাকে, কারণ রাসূলের ইনকার করলে সে কাফের হয়ে যায়, আল্লাহর হুকুমের ইনকার করলে সে কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। প্রিয় বাংলাবাসী, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যে নামাজ মানে না তাহলে নামাজ পড়ানো যায় না, কিন্তু আলসেমির কারণে যে নামাজ পড়ে না তারে দোয়া বুঝাই সুজাই নামাজে আনা যায়। যে দোয়া মানে না তারে দিয়ে আর দোয়া করানো যায় না। আর যে দোয়া আলসেমির কারণে করে না তারে কোনো না কোনো ভাবে দোয়ায় বসানো যায়। অতএব যারা দোয়া মানে না, ওই রকম সন্তান দুনিয়ায় রাখার চাইতে কুত্তা পালা ভালা। একসাথে হলো কেন? জোরে বলে, জোরে জোরে জোরে। হক কথা তিতা, জোরে বলে, হক কথা তিতা। এটা হলো আপনার যে উস্তে উস্তে এটা কি উস্তা না? আপনার বাংলা কি কয়? উস্তে উস্তে খাইলে কিন্তু বিরাট কিন্তু উস্তে সবকিছু লেগে গেল, খালি খাবে খালি খাবে, খাইতে থাকবে। যতদূর কাঁচা জিনিস পেটের ভিতরে ঢুকাইবেন ততদূর মনে করবেন খুব ভালো। আগে জীবনে কোনোদিন শুনি নেই গরু হার্ট স্ট্রোক করছে, তখন গরু তো হার্ট স্ট্রোক করে। কারণ কি? ব্রয়লারের খাবার খাওয়া।
তাড়াতাড়ি যাতে ফুলে মোড়া হয় তেল তেল এর লাগে ব্রয়লারের খাবার খাইয়া গরু স্টক করা ধরছে। আগে জীবনে কোনদিন গরু স্টক করছে দেখি না। গরুর চশমা লাগে না, গরুর অপারেশন লাগে না, গরুর সিজার লাগে না, গরুর ডাক্তার দেখান লাগে না, গরুর নিজের কোনো ঝামেলা ঝামেলা নাই, গরুর কিডনি হচ্ছে না, গরুর স্টক করে না, গরুর হাই প্রেশার নেই, গরুর ডায়াবেটিস নেই। কারণ কি ও ঘাস পাতা খেয়ে থাকতো সবসময়। এখন যখনই পোল্ট্রির খাবার ঢুকে দিছে তখন গরু স্টক করে, তার হাই প্রেশারে ধরে, তার নানান প্রবলেম, ডায়াবেটিস খাবারে ভেজাল। কিসে ভেজাল? খাবারে ভেজাল। হোটেলে খাবেন, আহা হা, আমার দেশের কত মুসলমানের হোটেল মরা মুরগি চালাই দিচ্ছে। কুত্তা পর্যন্ত খাওয়া, কুত্তাও খাওয়া, কুত্তার গোস্ত খাসির গোস্ত বলে চালাই। তাহলে বুঝেন তো, আপনি চিন্তা করেন ও যদি 1000 বছর কাবা শরীফে নামাজ পড়ে, আপনি কি মনে করেন নামাজ হবে না? না একসাথে বলেন হবে। এরা নাম কষ্ট মুসলমান, বহু মুসলমান আছে এরকম নাম, আব্দুল করিম, রহিম, সলিম, জলিম, বহুত কিছু নামে মুসলমান হলে কাজ হবে না, কাজে হইতে হবে, কাজে হইতে হবে। এরা আমরা ওয়াজে বসে না, এরা ওয়াজ শুনে। কথা দেখে সিটার গুলো বাংলা গুলো আছে বসে না, বসে না, এটা আহে এটা জানে যে এটা বইলে হুজুরে দোলাই দিব, দোলাই দিব, হুজুরে দোলাই দিব। সবার শেষে আসে যাই, কখন জানেননি সবার আগে যায়, খালি সালাম ফিরিয়ে দিয়ে নিয়েছে আর বই থাকবে। এইখানে আমার কাজ যাই। তবে একটা কথা হলো কি জানে, আমরা দিন শেষে কিন্তু আল্লাহর কাছে ফিরে যাব, কোন সন্দেহ। কার কাছে ফিরে যাব? থাকার কোন সুযোগ নেই, কোন পদ্ধতি সিস্টেম কোন সুযোগ নেই। যদি থাকার কোন সুযোগ থাকতো তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট থাকার জন্য প্রয়োজন বোধ আমেরিকার উপরে ফার্মুলা মারত। ঠিক আছে না ভাই? খালি করে না পুরো আমেরিকা একবার মেয়াদে মুঠে সুদ দিয়ে একসাথে মেরে দিত, তারপর আমি বেঁচে থাকতো তো রেখে লাগবে থাকার সুযোগ। হ্যাঁ, তিনি খুব মনোযোগ দিবেন। ও আজ যেখানে রেখেছি সেখানে চলে যাই, আমি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনা যাবে না। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বান্দা 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে আল্লাহর জিকির করো বলে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি 400 বছর ধরে তোমার এই বান্দা আল্লাহর জিকির করে, তোমার ইবাদত। এই পাথরের মধ্যে 400 বছর ধরে তোমার জিকির করতেছে রাব্বি। এর চেয়ে দামি মানুষ, এর চেয়ে মর্যাদাবান আর কেউ কি দুনিয়াতে আসেনি গো আল্লাহ। আল্লাহ ডাক দেখা, ঈসা রে, এর চাইতে মর্যাদাবান ব্যক্তি বান্দা আমি দুনিয়াতে পাঠাবো বলে। আল্লাহ তারা কারা? বলে তারা আমার আখিরি নবীর উম্মত। একবার জোরে বলবেন কি মারহাবা? জোরে বলেন কারা? আমরা। জোরে বলেন কারা? আমরা। সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, চুরি করার জন্য, রাহাজানি করার জন্য, অন্যের মাল খাওয়ার জন্য না, 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 এইগুলির জন্য আল্লাহ আমাদের দাম বাড়ায় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, তোমাদেরকে মর্যাদা দিলাম। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, অগমহিয়া তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি
শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। বন্ধু আমার, সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব আমি রব তোমাদেরকে দিয়েছি। আরবিতে একটা প্রবাদ আছে, সফল মাকিনা অসফল মাকান, সফল মাকানে অসফল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বাড়লো, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, বরং রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। মক্কার কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মক্কার দাম বাড়ছে। কথা বল না কেন? আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার নাম কি? মক্কা, কিন্তু আগে কি নাম ছিল? মক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল আর কিছু সময় চলবে ইনশাআল্লাহ। 10-15 মিনিট শুনুন, এরপরে শিক্ষিত না সারা রাত একটু এগুলা থাকলে ইনশাআল্লাহ। সভাপতি আছে, অতিথিবৃন্দ আছে, প্রধান বক্তা আছে, কিন্তু প্রধান আকর্ষণ একটা গরু যদি ফেলাইতে পারতেন, কিছু চাল ডাল যদি জ্বালাই পারতেন, এটার প্রধান আকর্ষণ। এখন যারা বসে দিচ্ছে এটা হলো সাক্কা পাক্কা, একবার অরিজিনাল, এর ভিতরে কোনো ডুপ্লিকেট নেই। কি কথা কন না? এর ভিতরে কোনো ডুপ্লিকেট, একবার সাক্কা 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 সাক্কা। বদরের প্রান্তে 313 জন কাল্লা সাক্কা সাক্কা রাখছিল। এখন আমরা যারা শীতের মধ্যে বসে রয়েছি, আজকের এই দিনে আমরাও সাক্কা সাক্কা পাক্কা পাক্কা। কথা কন ঠিক কিনা? তোরা বলাইস না কিন্তু খুলনাবাসী, দৌলতপুরবাসী মনোযোগ দিয়ে শুনবেন। মক্কাতুল মুকাররমার আগে নাম ছিল বাক্কা, কিন্তু কেন মক্কা হলো? মক্কা হলো আমার নবীর নাম মুহাম্মদ, মুহাম্মাদের মিম থেকে বাক্কা থেকে মক্কা। আমার নবীর নামে মক্কার নাম মক্কা হলো, আমার নবীর নামের বরকতের কারণে বাক্কার নাম মক্কা হলো। মারহাবা। কিন্তু আমার নবীর নাম রাখছে কে? আল্লাহ। কোন জায়গা থেকে রাখছে? তার একটা রহস্য হযরত হাসান বিন সাবিত কবিতার ছন্দে ছন্দে লিখলেন, ইন্নাকা উলিদনা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। নবী গো, আল্লাহ আপনার শান সম্মানকে এমন ভাবে সমুন্নত করেছেন যে প্রত্যেক ওয়াক্ত আযানে আল্লাহ নামের পরে আপনি নবীর নাম মুয়াজ্জিন উচ্চারণ করে আযানে আযানে আযানে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর আমার দেশের এক ফালতু মৌলবী ওয়াজ করলো, বলে নারায়ে রিসালাতের স্লোগান ফালতু। আরে বেটা, তোর 14 গোষ্ঠী ফালতু, আমার রাসূলের স্লোগান ফালতু হতে পারে না। কথা বলেন, হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? সেটা আমার রাসূলের আইন, কোরআনের আইনের সাথে আমার নবীর
করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে কেউ যদি চূড়ান্ত ভাবে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, নবী সেদিন আপনাকে মেনে না, যে আপনাকে মানে সে আমি আল্লাহকে মানে, যে আপনার স্লোগান দেয় সে আমি আল্লাহর স্লোগান হয়ে যায়, যে আপনি নবীর তাজিম করে সে আমার তাজিম করে, যে আপনি নবীকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, যে আপনি নবীর দল হয় সে আমি আল্লাহর দল হয়, যে আপনি নবীর গুণ গায় সে আমি আল্লাহর গুণ গায়, যে নবী আপনাকে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দেয়। অতএব জমিনে আল্লাহ স্লোগানের পরে আমার রাসূলের স্লোগান চলবেই। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠা? নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর। রফা'না লাকা যিকরাক, আয়াত নাযিল হলো। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, নবীজি ডাক দিয়ে বলেন আপনি? বলে আল্লাহ পাঠিয়েছেন। বলে কারণ কি? বলে রফা'না লাকা যিকরাক, আপনাকে এই আয়াত আল্লাহ দিলেন, এর অর্থ কি আপনি জানেন? নবী বলেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল এমন ডাক দিয়ে বলতেছে হুজুর আল্লাহ আমাকে পাঠিয়েছে তাফসীর জানানোর জন্য। আল্লাহ জানিয়ে দিয়েছে ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির হবে সেখানে। এই জন্য দুরূদ ছাড়া দোয়া কবুল হয় না। হাজার বছর দোয়া হবে, দুরূদ না হলে দোয়া কবুল হবে না। কথা বলেন না কেন? হাজার বছর ইবাদত হবে, নবীর দুরূদ শরীফ ছাড়া ইবাদত কবুল হবে। হাজার বছর জিকির করবেন, হজ করবেন, আমার রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত নসিব হবে? আমার নবীর হামদের পতাকা, সুপারিশের পতাকা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই জন্য আল্লাহ ডাক দেন নবী, আমি আল্লাহর শান যেখানে আপনি নবীর শান সেখানে, আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির সেখানে, আল্লাহর স্লোগান যেখানে রাসূলের স্লোগান হবে সেখানে। যারা এই স্লোগানকে ফালতু স্লোগান বলে আমরা মনে করি 14 গোষ্ঠী জিন্দেগি ফালতু। এগুলি ছাড়া আর ওয়াজ হয় না, এগুলি ওয়াজ করলে এগুলো ওয়াজ হবে। বুঝতে পারছেন? এর পক্ষে আবার দালালি করার কিছু মুসলমান দুনিয়াতে কি আছে না ভাই? একটু কল্পনা করে না যে সে কার বিরুদ্ধে করতেছে, কোন নামের ইজ্জতের বিরুদ্ধে করতেছে, কল্পনা তো করে না। মানুষের একটু সেন্স থাকা উচিত যে সে কোন নামের বিরুদ্ধে করতেছে, কোন শব্দমালার বিরুদ্ধে সে বলতেছে। চিন্তা করবো জানি না যে কোন শব্দের বিরুদ্ধে সে কথা বলতেছে, কল্পনা তো। জান্নাতে যেতে হলে আপনার সারা জিন্দেগি আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট। একটা শব্দ যথেষ্ট, বেশি শব্দ বলতে হবে। একটা শব্দ খালি বলবেন যে রাসূল আখিরি নবী মানি না, ঠিক আছে না ভাই? এক শব্দই চলবে। কারণ কি? আপনি রাসূল কারীমের সব মানছেন কিন্তু একটা গুণ মানেন না। বুঝতেছে না যে আল্লাহ রাসূলের শান কত রাখা, রাসূল কারীমের নাম মুবারকের সুনানের বিরুদ্ধে সে কথা বলতেছে। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্লোগানটা মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধে নামাতে 15,000 সাহাবী একসাথে স্লোগান দিয়েছিলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। সেদিন রাসূলের স্লোগান দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে খালিদ বিন ওয়ালিদের মতো রণবীর নিজের জীবনকে বাজি রেখে সাহাবায়ে کرام কলিজায় শাহাদাত দিয়ে সেই দিন বিজয় যদি মুসলমানের না হতো, ইসলাম এত কঠিন হুমকির মুখে পড়েছিল। সেই দিন ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে মুসলমান রাসূলের রিসালাতের স্লোগান দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। অতএব যতদিন আমরা সুন্নিরা বেঁচে থাকবো ততদিন রাসূলের রিসালাতের স্লোগান চলবেই। কথা বলেন ঠিক না? সে কত পাগল হয়েছে আমি জানি।
প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। এরপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি কবিতার ছন্দের মধ্যে বললেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা কানা ফিল খামসিল ওয়াজিন নাশহাদ وشق له ليذله فذو العرش محمود وهذا محمد صلى الله عليه وسلم। এই সময় হাসান বিন সাবিত বলেন, হুজুর, হাজার হাজার সাহাবীদের সামনে মসজিদ নববীর ভিতরে হাসান বিন সাবিত গাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম মুহাম্মদ শব্দটা আল্লাহর একটা সিফাতি নাম আছে, আরশের মালিকের একটা সিফাতি নাম হলো মাহমুদ। আল্লাহ তার মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম আল্লাহ নিজে রেখেছেন, আল্লাহর নাম থেকে আপনার নাম রেখেছে, মাহমুদ থেকে আপনি নবীর নাম আল্লাহ পছন্দ করে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা চুমা লাগাইলাম, একদল ভাই বলে তোমরা আল্লাহর নামে চুমা দাও না, নবীর নামে চুমা দাও কে? কথা বল না কেন? যুক্তি দেয় না? যুক্তি দেয়, আল্লাহ বড় না নবী বড়? মুসলিমের একটা আল্লাহ বড়, কত তো সত্য। আল্লাহ বড় না নবী বড়? বলে আল্লাহ বড়। তাহলে আল্লাহর নাম আছে রহমান, রহিম, গফুর, গফর, কারিম, সত্তর, রহিম, জব্বার, খালিক, বার, কত নাম আছে। এটা নাম পড়ে কেন সুমা লাগান না? মুহাম্মদ রাসূলুল্লাহ নাম শুনে সুমা লাগান, কারণ কি? তাহলে আপনার কাছে কি নবী বড় আল্লাহ ছোট? তার উত্তরটা শুনে নিয়ে যাবেন আজকে। ওয়াশাক্কালাহু লিউযিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। হাসান বিন সাবিত বলে, হুজুর, আল্লাহ নাম থেকে আপনি নবীর নাম রাখছেন মুহাম্মদ, আল্লাহর মাহমুদ নাম থেকে আপনি নবীর নাম রাখছেন মুহাম্মদ। তার অর্থ হলো মুহাম্মদ নামে সুমা লাগাইলে আল্লাহ নামে সুমা লাগানো হইয়া যায়। এই কথা বল না কেন? নবী নামে সুমা লাগাইলে কার নামে সুমা লাগানো হয়ে যায়? আল্লাহর নামে সুমা লাগানো হয়ে যায়, কারণ নবীর নাম আল্লাহ তার নাম থেকে দিয়েছে। বুঝাইতে পারছি কি আপনাদেরকে? সুন্নিদের কোন কাজই ডকুমেন্ট বিহীন না, কথা বল ঠিক না? ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে রাজ, আর কে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। ইসলাম আমার রাসূল আসার কারণে ইসলাম এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে আল্লাহ চিনে না, আগে নবী চিনছে। ঠিক নবী দেখা আল্লাহ মানছে, নবী দেখা আল্লাহ মানছে, নবী দেখা ফেরেশতা চিনছে, নবী দেখা কবর বিশ্বাস করছে, নবী দেখা জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, নবী দেখা আখিরাত বিশ্বাস করছে। কারণ নবী বলছে আখিরাত আছে, সাহাবীরা কয় আছে। নবী বললেন আল্লাহ এক, সাহাবীরা কয় আল্লাহ এক। নবী বললেন ফেরেশতা আছে, সাহাবীরা কয় আছে।
নফল সিরাতে দাঁড়া করাবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন হ্যাঁ তাই হবে। নবী যা বললেন সাহাবীরা তাই মানলেন, আমরাও তাই মেনে নেই। অতএব নবী মানা মানে আল্লাহ মানা। নবী মানলে কাকে মানা হয়? সূত্র সহজ না জটিল? কথা বলেন। আম্মাজান খাদিজা আগে কি আল্লাহ দেখছে নবী দেখছে? নবী দেখছে। কেমনে? আম্মাজান খাদিজা নবীকে কেমনে চিনলেন? তার ছোট্ট একটা বিবরণী দিব না কষ্ট হবে? একটু দিয়ে যাই, ওনার জীবনী জানার দরকার আছে। এই মহিষী নারী খুব সম্ভ্রান্ত এবং খুব সম্মানিত ছিলেন। ওই যে প্রতিমার সামনে সেজদা, পাথরের পূজা, আকামিয়া কুকামিয়া আদামিয়া বাদামিয়া কোনো কিছু না শরীরে স্পর্শ করে। সেটা বলবেন আল্লাহু আকবার। উনার চাচাতো ভাই ছিলেন ওরাকা বিন নওফল, তিনি ছিলেন ওই তাওরাত জবুর ইনজিলের পারদর্শী একজন পণ্ডিত আলেম এবং তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন। সেটা বলবেন না মারহাবা। তিনিও কোনদিন প্রতিমা দেবতা এটা সেটা আজারিয়া বাজারিয়া পাথর পুতুল ওই গাছ পাহাড় পর্বত সূর্য সাগর সাগর নগরের সামনে কোনদিন মাথা নত করেন। এই সাদর পরে দিয়ে উঠে দেখে না এটাও আচ্ছা সাগে আসে তাহলে কাম সেরে আসে। শীত বেশি নিতে পার দৌড় বেশি আসে, পানি একটু খালি খালি নিম্ন চাকরি শীতের কারণে মুসলিম ধরে রাখতে জানা। আচ্ছা একসাথে বলে আল্লাহ। আম্মাজান খাদিজা তো তোমরা অনেক বিরাট বড় একটা ব্যবসা তিনি মক্কা থেকে সিরিয়াতে পাঠাবেন, কিন্তু কার নেতৃত্বে পাঠাবেন চিন্তায় পড়ে গেলেন। এত বড় একটা ব্যবসা কিন্তু বিশ্বস্ত একজন লোক দরকার। সারা মক্কায় চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, আমার নবীর নাম ছড়িয়ে গেল, তিনি বিশ্বস্ত সারা মক্কায়। খাদিজার মনে মনে টার্গেট হলো তাকে টাকা দরকার। এদিকে নবীজির চাচা আবু তালিব বললেন ভাতিজারে সন্তান আমার, তুমি তো জানো আমরা অভাব অনটনের মধ্যে পড়ে গেছি, তুমি যদি কিছু কাজ কারবার করতে পারো তাহলে আমাদের জন্য উপকার হয়। কারণ ভাতিজাকে তিনি সন্তানের মতো আদর করতেন, কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, চোখের সামনে থেকে কখনো ভাতিজাকে সরাইতেন না। একটা কথা মনে রাখবেন, ভাতিজা সন্তানের মতো, চাচারা বাবার মতো। ভাতিজা সন্তানের মতো, চাচারা বাবার মতো। এই জন্য আমাদের কিছু কিছু অঞ্চলে দেখবেন বড় চাচিরে বড় আম্মা কয়, মেজো চাচিরে মেজো আম্মা কয়, বড় চাচারে বড় আব্বা কয়, মেজো চাচারে মেজো আব্বা কয়। ঠিক আছে না? সংসারে ঝামেলা হয়, সংসারে কি হয় না চাষিরা যদি ভাতিজাদেরকে সন্তানের নজরে দেখে তাহলে আর ঝগড়া ফসাদ থাকে, আর যদি সন্তানের নজর উঠে যায় তখন এই যুদ্ধ বিগ্রহ লেগে যায়, গুটাগুটি ফিরে লেগে যায়। হযরত আল্লাহর নবীর চাচা আবু তালিব ভাতিজাকে সন্তানের মতো স্নেহের নজরে সবসময় দেখতেন, কখনো চোখের আড়াল হতেন না, আড়াল করতেন না, নিজের সাথে সাথে রাখতেন। তো বললেন ভাতিজারে সন্তান আমার, তুমি চলে যাও সিরিয়াতে, শুনছি খাদিজা অনেক বড় ব্যবসা পাঠাইতে চায়, আমি চাই তুমি যদি খাদিজার ব্যবসাটা দেখো তাহলে আমি কি প্রস্তাব নিয়ে যাব। আল্লাহ নবী বললেন চাচা যান অপেক্ষা করেন, তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে, তিনি আমাদের কাছে প্রস্তাব ঠিকই তাই। খাদিজা প্রস্তাব পাঠাইলেন, নবীজির চাচা আল্লাহ নবীকে নিয়ে গেলেন। নবীজির চাচা আবু তালিব ভিতরে কথাবার্তা বলতে লাগলেন, কথাবার্তা কমপ্লিট হয়ে গেল।
বিরাট বড় ব্যবসা আম্মা জান খাদিজা নবীজির উপরে বুঝাই দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন দাসী ছিল, দাস ছিল, সেই দাসটাকে নবীজির দায়িত্ব দিয়ে বললেন আপনি নিয়ে যাবেন, আপনার খেদমত করবে, দেখাশোনা করবে, আপনাকে সাহায্য করবে। সেই দাসকে নিয়ে নবীজি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পানে রওনা করলেন। কোন বর্ণনায় সে তিনি আমলে ব্যবসায় গেলেন, তবে সঠিক মতামত তিনি সিরিয়াতে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে ওই দাস লক্ষ্য করলেন তিনি একটা জায়গা বসে আছেন আর তার মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। সারা পথ যত পথ যায় ওই দাস লক্ষ্য করলো আকাশের মেঘ শুধু ছায়া দিতে থাকে। বনের যত পশু ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গাইব নবীজি কোন সাধনে পাইব তোমার, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। দাস লক্ষ্য করে শুধু মেঘমালা ছায়া দেয়। সিরিয়াতে যাওয়ার পরে তিনি বসে আছেন, এমন সময় এক ইহুদি এক খ্রিস্টান পাদ্রী আসছে, ধর্মযাজক আসছে, তাওরাত জবুর ইনজিলে পারদর্শী আলেম এসে দাসকে ডাক দিয়ে বলল হে দাস তুমি কি তারে চিনো? বলে হ্যাঁ চিনি, তিনি কুরাইশ বংশের মক্কার সম্ভ্রান্ত পরিবারের বনি হাশেমের সন্তান। বলতেছে শোনো, আমি শুধু বনি হাশেমের সন্তান দেখি না, তিনি কিন্তু আখেরি নবী। দাস কত কিছু বুঝে, তিনি কিন্তু আখেরি নবী আমি বলে দিলাম। আল্লাহ নবী ব্যবসা বাণিজ্য করে বিরাট লাভবান হয়ে রওনা হলেন পণ্য সামগ্রী নিয়ে মক্কায়। যত পথ আসে আকাশে নেমে এক নবীকে ছায়া দিতে থাকে। ওই দাসে লক্ষ্য করে নবীজি যায়, শুধু অলৌকিক দৃশ্য দেখা যায়। গাছের আড় নোয়ায় যায়, নোয়ায় নোয়ায় পড়ে, গাছের আড় সমস্ত ডালপালা নিয়ে নোয়ায় পড়ে, আকাশে নেমে ঘুমালা ছায়া দেয়। পশু পাখিরা নবীকে এসে সালাম দেয়। জোরে বলা যাবে আল্লাহু আকবার। অনেক লাভ করার পরে আল্লাহ নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ব্যবসা বুঝিয়ে দিলেন। এবার খাদিজা ওই যে গোয়েন্দা পাঠাই দিছে, তুমি সব বৃত্তান্ত খবর দিবা। খাদিজার কাছে দাসে ডাকতে বললেন মনিব আমার, আপনি যে লোকটাকে ব্যবসার জন্য পাঠাইছেন এই লোকটা সাধারণ কোন লোক না। বলে কেমন? যত রাস্তায় গেছি আর আইছি লক্ষ্য করছি আকাশে মেঘমালা তারে ছায়া দেয়। সিরিয়াতে ব্যবসা করতে গেছি, এক ধর্মযাজক আমাকে পরিচয় দিতে বললেন। আমি বললাম তিনি মক্কার অধিবাসী বনু হাশিমের সন্তান। তিনি আমাকে ডাক দিয়ে বলেন তিনি শুধু বনু হাশিমের সন্তান না, তিনি হলেন আখিরি নবী, ইনি পৃথিবীর শেষ নবী। জগৎ জুড়া তার সম্মান সুখ্যাতি তামাম পৃথিবীতে ছড়িয়ে যাবে। মনিব তিনি কিন্তু সাধারণ কোন লোক না। তামাম জীবনে যত ব্যবসা করছেন এই বছরের মতো এত বরকত হয় নাই, তিনি অনেক বড় বরকতওয়ালা ব্যক্তি। আম্মা জান খাদিজার আর বোঝার বাকি নাই, তিনি খুবই বিচক্ষণ, শিক্ষিতা এবং বুদ্ধিমতী নারী ছিলেন। সাথে সাথে তিনি চিন্তা করলেন তাহলে এই যুবকের খেদমতে বাকি জীবন আমাকে কাটাইতে হবে। বাকি জীবন কাটাইতে হবে আমার। তিনি আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, ডেকে বললেন আমার আব্বা জানের কাছ থেকে খাদিজা বিনতে খুয়াইলিদ, তার বাবার নাম ছিল খুয়াইলিদ,
আমার আব্বার কাছ থেকে অনুমতি নিতে হবে, কিন্তু তার আব্বা তো অনুমতি দিতে চায় না। একবার অনুমতি দিছে, আবার না করে ফেলছে, পরে আবার বোঝায় সুঝায় অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে প্রস্তাবনা পাঠাইলেন। নবী বললেন, আমি তো একা না, আমার মুরব্বী আছে, আমার চাচা। আমার চাচা যেন সিদ্ধান্ত না দিলে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মুরব্বী মানা নবীর সুন্নাত। যারা মুরব্বী মানে না, মূলত তারা নবী মানে না। ঠিক কিনা? রাসূলের সুন্নাত অস্বীকার করে। মুরব্বী মানা রাসূলের সুন্নাত। মুরব্বী মানতে হবে। আল্লাহ কোরআন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াঈদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও ঈমানদার, আমি নির্দেশ দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবে, ইহসান করবে, আত্মীয়তার সম্পর্ক রাখবে, দরিদ্র হলে দান করবে, ফাহিশা কর্মকাণ্ড থেকে দূরে থাকবে, বেহায়াপনা থেকে দূরে থাকবে, আন্দা গান্দা পচা হাবিজাবি থেকে তোমরা দূরে থাকবে, আর তোমরা মুরব্বীদেরকে মানবে। মারহাবা। লাস্টে কি বলছে? মুরব্বী মানবে। জোরে বলেন, লাস্টে আল্লাহ কি বলছে? মুরব্বী মানবে। আমাদের ছেলে পেলে দেখেন মুরব্বী মানে না, মোটরসাইকেলে একটা পাশার নিচে ঢুকাইতে পারলে ও বাপু চিনে না। কথা বলেন না কে? বাপু চিনে না, বাপু চিনে না, বাপু চিনে না। দেশে 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 থেকে কোনায় 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 আদবহীন চুরি হচ্ছে, বেয়াদব কেউ হচ্ছে। আর ফতোয়া দিয়ে দেশে কদম বসি যখন উঠে দিচ্ছে, তখন বেয়াদব আরো দেশে বসছে। কি কথা বলেন? পরীক্ষা নিরীক্ষা দেওয়ার আগে ছেলেপেলেরা কদম বসি মতো উস্তাদের নাম তো সাইকেল থেকে নেয়, উস্তাদকে সালাম করতো, উস্তাদ বলে, স্যার ভালো আছেন? স্যার ভালো আছেন? আমরা উস্তাদ পাশে দেখলে নাইমে পাঁচ কদম বসে এখনো করি। ছোটবেলার উস্তাদ দেখলে এখন সালাম দেয়, হুজুর কেমন আছে, গাড়ি থেকে নেমে হুজুর কেমন আছে। বুঝতে পারছেন? আদব নষ্ট হয়ে যাচ্ছে। আদব যত উঠে যাবে, তবে লেখাপড়ার কোনো মূল্য কোনো মূল্য নাই। লেখাপড়া যদি মানুষকে মানুষ না বানাতে পারে, তাহলে সেই লেখাপড়া আপনি কি করবেন? যে লেখাপড়া মুরব্বী মানে না, মুরব্বীর সম্মান করে না, সে লেখাপড়াতে কি হবে? যে লেখাপড়াকে মানুষকে মানুষই মনে করে, তাহলে ওই লেখাপড়াতে কি হবে? কি সমাজের উপকার হবে, কি রাষ্ট্রের উপকার হবে, বলেন কি ব্যক্তির উপকার হবে, কি পরিবারের উপকার হবে? তো মনোযোগ দেন, এই কথাগুলো তো আল্লাহ কালামের কথা, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত। তো আল্লাহ রাসূলের চাচা আবু তালিবের কাছে প্রস্তাব যাওয়ার পরে তিনি অনেক সিদ্ধান্ত চিন্তা ভাবনা করার পরে রাজি হলেন। তা আম্মাজান খাদিজাতুল কুবরা, নবী তো কিছুই না, নবী কি কিচ্ছু। তো আল্লাহ নবীকে অর্থ করি বিবাহের এই পানি পা সব অর্থ আম্মাজান খাদিজা ব্যয় করে আল্লাহ রাসূলকে সব দিয়ে দিবে। একসাথে বলবেন না মারহাবা। বুদ্ধিমতী উনি জানেন যে এই যুবকের যদি স্ত্রী হইতে পারি, তাহলে একবারে আবাদা চিরদিনের জন্য আমি ধন্য। আল্লাহু আকবার। চিরদিনের জন্য আমি ধন্য, চিরদিনের জন্য আমি ধন্য। বিবাহের সমস্ত ফরজ আম্মাজান নিতে দিলেন, সব দিয়ে দিল। দিন তারিখ নির্দিষ্ট হলো, বিয়ে হয়ে গেল। কিছুদিন পরে মক্কার কাফেররা, খাদিজা কাজ করছো? বলে কি কাজ? তোমার স্বামী গরিব, তুমি ধনী, তোমার সাথে কি আব্দুল্লাহ বেটা মোহাম্মদের মিল হলো? তুমি মক্কার সবচেয়ে বড় ধনী ধনাঢ্য ব্যক্তি, একটা দরিদ্র ছেলে বিবাহ করলা, মক্কায় কি আর ছেলে বলে নাই? আম্মাজান চিন্তা করলেন, এই মক্কা এই নেতা ফেতাদেরকে একটু বোঝানো দরকার। সবাইকে একদিন দাওয়াত করলেন, সুন্দর করে ভোজের আয়োজন করলেন। ভোজের আয়োজন করার পরে
আম্মা জান সবাইকে বসাইলেন, খাবার দিলেন, বললেন খাবার খাবে ঠিক এমন সময় বললেন, হে মক্কার অধিপতিরা, আমি আপনাদেরকে দুটি প্রশ্ন করবো, সেই জন্য ডেকে আনছি। খাবার একটু পরে খাবেন, সবার জন্য খাবার রেডি, আপনারা আমার মেহমান। আপনারা তো আপত্তি করেছেন, আমার চাইতে আমার স্বামী দুর্বল হয়ে গেছে, আমি তেমন ভালো কোনো পরিবারে আমি বিবাহ করতে পারি নাই, তাহলে আপনারা বলেন আমার স্বামী মুহাম্মাদের মতো এমন চরিত্রবান ছেলে মক্কা নগরী কি আর কেউ আসেনি? একসাথে বলবেন আল্লাহু আকবার। সবাই করে তা তো না। বললেন তাহলে আমি জিতছি, আমার স্বামী আমার থেকে উত্তম। একসাথে বললেন মারহাবা। দেখেন রাসূলকে, নবীর সম্মানকে কিভাবে বুলন্দ করছে। স্বামীকে মাথার উপরে তাজ বানানোর জন্য সবাইকে দেখছে, বলো আমার স্বামী কুরাইশ বংশ, কুরাইশের থেকে বড় বংশ আরব আছে, সবাইকে মারতে হবে। কুরাইশের মধ্যে বনু হাশিমের থেকে বড় বংশ, সুন্দর বংশ আর কোন বংশ আছে? সবাইকে মারতে হবে। বংশ থেকেও আমার স্বামী শ্রেষ্ঠ, গোত্র থেকেও আমার স্বামী শ্রেষ্ঠ, চরিত্রের ক্ষেত্রেও আমার স্বামী শ্রেষ্ঠ, তিনি আল্লাহ। আমার স্বামী কোন দিক থেকে বলো তো? বলতেছে তুমি ধনী, তুমি ধনী আর মুহাম্মদ বলতেছে হ্যাঁ মক্কাবাসী, তাহলে শোনো, আজ থেকে আমার সমস্ত সম্পদ আস্তাবর ইস্তাবর যা কিছু আছে আমি আমার স্বামীকে ছাড় দিয়ে দিলাম। তাহলে বলো মক্কা নগরে আমার স্বামীর চেয়ে কার কো ধনী আছে? সবাই মাথা নত করে আছে, না আর কেউ তো ধনী নাই। আম্মা জান খাদিজা আগে নবী চিনেছে, কারণ যাকে মেঘে ছায়া দেয় সে তো আখির নবী। ওনার স্ত্রী হতে পারলে জীবন বড় ধন্য ধন্য ধন্য। জোরে বলা যাবে কি মারহাবা? ওরে এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, ওরে এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। সাহাবীরা আগে নবী চিনছে, ঠিক কি না? আগে কি চিনছে? সূত্র সহজ, কঠিন তারা করছিল, তাদের কপাল মনে। আজকে ওরা কারা বুকে হাত বুকে নামাজ পড়ে, আমার বাংলাদেশে তার দিন 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 করে বাড়তেছে। যে হাদিস কোন ব্যক্তি যদি বলে আমি হাদিস মানি, তাহলে বলে সে কি বলতে পারে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল? একটু চিন্তা করেন তো, তারা বলে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, কি মনে করেন রাসূলকে কি আল্লাহ কোন কাফেরের পেট দিয়ে দুনিয়াতে আনছে? কোন কাফের রেখে দিয়ে আল্লাহ আল্লাহ তো রাসূলকে দুনিয়াতে আনছে? কোন কাফের মধ্য দিয়ে আল্লাহ তো রাসূলকে পৃথিবীতে আনছে? আপনাকে বুঝতে হবে। এখন তো হিন্দুদের সাথে আমাদের কি দূরত্ব? তারা মানুষ, আমরা মানুষ। তারা বেগুন খায়, আমরা বেগুন খাই। তারা শুয়োর খায়, আমরা গরু খাই। কি কথা ঠিক আছে? তারা শুয়োরের গোশত খায়, আমরা গরুর গোশত খাই। আমরা তারা গরু খাই না, আমরা গরু খাই। তারা শুয়োর খায়, আমরা গরু খাই। তাদের সাথে আমাদের বিশ্বাসগত তফাৎ।
কথা ঠিক কিনা? এই জন্য কোনো হিন্দু কোনো মুসলমানের সাথে বিয়ে দেয়, কোনো মুসলমান কোনো হিন্দুর মেয়ে বিয়ে দেয়, আত্মীয়তা। কিন্তু সমাজ সমাজ রাষ্ট্র রাজনীতি ব্যবসা বাণিজ্য আমরা একসাথেই করি। কথা ঠিক কিনা? একসাথে বসবাস। সমাজ সমাজ হচ্ছে আপনার এই কি বলে রাজনীতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য আমরা একসাথে করতেছি, কিন্তু বিশ্বাস করি তাদের সাথে আমরা থাকতে পারি। তো কোন ব্যক্তি যদি বিশ্বাস করে যে আল্লাহ নবীর আব্বা আম্মা জাহান্নামী, তার সাথে তো আমাদের সুন্নাত আঘাত হইতে পারে না। কি কথা কন না কেন? আমরা জীবন গেলেও তাকে মানতে পারি না। তারে মাইনে আমি জাহান্নামে যাইতে পারবো না। তারে মাইনে আমি রাসূলের সুপারিশকে ধ্বংস করতে পারবো না। আমার জীবনকে বরবাদ করতে আপনাদেরকে বুঝতে লম্বা কথা বলা। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম